জয় জগন্নাথ সেবা সমিতির আরো একটি মহতী উদ্যোগের ছবিটা চলছে খিচুড়ি বিতরণ কর্মসূচি। আপনাদেরকে এর আগের যে ভিডিওটি করেছিলাম জনস্বাস্থ্যের উদ্যোগ, সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলেন জয় জগন্নাথ সেবা সমিতির কর্ণধার দীপঙ্কর সাহা যে আগামী শনিবার অর্থাৎ আজকে আগরপাড়া রেল স্টেশন সংলগ্ন বজরংবলীর মন্দিরে সেখানে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালিত হবে জয় জগন্নাথ সেবা সমিতির পক্ষ থেকে, এবং সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে কিন্তু এই মুহূর্তে চলছে খিচুড়ি বিতরণ কর্মসূচি। আপনারা সরাসরি 7 আবিক নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবিটা। আপনারা এই মুহূর্তে দেখছেন যে আবারও কিন্তু জয় জগন্নাথ সেবা সমিতির একেবারে গোটা টিম, গোটা দল কিন্তু তারা এসে এই মুহূর্তে হাজির হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু এখানে যারা আসছেন পথ চলতি মানুষ অথবা যারা আসছেন তাদের আজকের এই যারা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যারা আসছেন খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে, তাদেরকে প্রত্যেককেই কিন্তু তাদের হাতে তুলে দিচ্ছেন একেবারে করজোরে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ সেবা সমিতির কর্ণধার একেবারে করজোরে প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন সেই খিচুড়ি ভক্তি। একদিকে চলছে জোর কদমের প্রস্তুতি, আপনারা এই মুহূর্তে সেই প্রস্তুতির ছবিটা দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ সেবা সমিতির প্রত্যেকটি সদস্য তারা কিন্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই মুহূর্তে কাজ করছেন, এবং চলছে খিচুড়ি। আপনারা দেখতে পাচ্ছেন মেনুতে রয়েছে খিচুড়ি, সেই সঙ্গে রয়েছে আলুর দম এবং পায়েস। আজকে খিচুড়ি বিতরণ কর্মসূচিতে একে একে যারা আসছেন, যারা খিচুড়ি প্রসাদ নিচ্ছেন এবং সেই সঙ্গে তাদের হাতে কিন্তু তুলে দিচ্ছেন সেই খিচুড়ি প্রসাদ, সঙ্গে আলুর দম এবং পায়েস তুলে দিচ্ছেন জয় জগন্নাথ সেবা সমিতির কর্ণধার। আজ থেকে আসি প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে জড়ো হচ্ছেন। আজকে তাদের যে কর্মসূচি রয়েছে সেখানে তারা এসে মানুষ এসে জড়ো হচ্ছেন, এবং সেখানে কিন্তু একে একে খিচুড়ি বিতরণ চলছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবিটা। এর আগে একাধিক জনস্বাস্থ্যের উদ্যোগের মতো মহতী উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে জয় জগন্নাথ সেবা সমিতির পক্ষ থেকে, আর আজকে চলছে কিন্তু খিচুড়ি বিতরণ কর্মসূচি, একেবারে জমজমাট কর্মসূচি যেটাকে বলা যায়। তার কারণ প্রচুর মানুষেরা আসছেন এবং তাদের হাতে খিচুড়ি ভোগ তুলে দিচ্ছেন সমিতির কর্ণধার, আর অবশ্যই তার পেছনে গোটা সদস্যের সেই দলটা তারা কিন্তু কাজ করছেন। আগরপাড়া একেবারে রেল স্টেশন সংলগ্ন জায়গাতেই কিন্তু এই মুহূর্তে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে। আপনারা দেখছেন সেই জায়গার ছবিটা। সেভেন আউট নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি মহতী উদ্যোগের ছবি। যেমনটা আপনারা জানেন যে গরমের তীব্র দাবদাহ থেকে কিন্তু গতকাল মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। একেবারে কলকাতা শহর সহ বিভিন্ন জেলা ভিজেছে, ঝেঁপে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। আজ কিন্তু খালি গরম রয়েছে, তবে সেই গরমকে উপেক্ষা করে কিন্তু নিজেদের এই মহতী উদ্যোগকে জারি রেখেছে জয় জগন্নাথ সেবা সমিতি। এই মুহূর্তে চলছে তাদের খিচুড়ি বিতরণ কর্মসূচি। একে একে বিভিন্ন মানুষেরা আসছেন এবং তারা নিয়ে যাচ্ছেন সেই খিচুড়ি ভোগ। আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু রেল স্টেশন একেবারে লাগোয়া জায়গাতে এই কর্মসূচিটি আজকে নেওয়া হয়েছে, ফলত প্রচুর অফিস যাত্রী যেরকম আসছেন, নিত্য যাত্রীরা যেরকম আসছেন, ঠিক সেরকমই কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন অন্যান্যরা, অর্থাৎ টোটো বা অটো স্ট্যান্ড কিন্তু একেবারে এই স্টেশনের একদম এই সংলগ্ন এলাকা থেকে রয়েছে। জায়গাটি বরাবরই কিন্তু জমজমাট একটি জায়গা, এবং সেই জায়গা থেকেই বেছে নেওয়া হচ্ছে জগন্নাথ সেবা সমিতির পক্ষ থেকে তাদের আজকের কর্মসূচির জায়গা হিসেবে। প্রচুর মানুষ কিন্তু তাতে আজকের এই কর্মসূচি থেকে খিচুড়ি পেতে পারেন সেই উদ্দেশ্যে একে একে মানুষেরা আসছেন এবং দেওয়া হচ্ছে সেই খিচুড়ি, আলুর দম এবং পায়েস, যেগুলো আজকের কর্মসূচিতে তারা রেখেছে মেনু হিসেবে। বিভিন্ন সময় কিন্তু আমরা মূলত পুজোর সময়তে এই খিচুড়ি বিতরণ কর্মসূচি, ধরুন দুর্গা পুজো বলুন বা কালী পুজো বলুন, বিভিন্ন সময় এই খিচুড়ি বিতরণ কর্মসূচিটা আমরা দেখে থাকি। আজ কিন্তু সেরকম কোনো
বিশেষ উদ্দেশ্য, বিশেষ পুজো সেরকম কিছু কিন্তু নয়। তার কারণ মহতী উদ্যোগ নেবার জন্য কিন্তু সত্যি বিশেষ কোনো দিনের প্রয়োজন পড়ে না। আর জয় জগন্নাথ সেবা সমিতি কিন্তু আজকে তাদের সেই মহতী উদ্যোগটি পালন করছে, সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে সেই মহতী উদ্যোগটি। গোটা সমিতির প্রত্যেকটি সদস্য তারা একসঙ্গে মিলে কাজ করছেন এবং চলছে সেই কর্মসূচি পালন। কর্ণধার যেরকম একেবারে তৎপর, ঠিক সেরকমই কিন্তু তৎপর তার বাহিনী, অর্থাৎ তারাও কিন্তু প্রত্যেকে ভীষণভাবেই সক্রিয়ভাবে কাজ করছেন। এবং সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে আপনাদের একটু আগে জায়গাটা যে রেল স্টেশন লাগোয়া দেখতে পাচ্ছেন, আগরপাড়া রেলওয়ে স্টেশন, তার একেবারে বিপরীতেই কিন্তু চলছে এই মুহূর্তে এই কর্মসূচিটা। এবং যে জন্য প্রচুর ট্রেন যাত্রী, অফিস যাত্রী তারা কিন্তু আসছেন। সেই সঙ্গে আপনাদের বললাম যে এখানে টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে, সেখানকার টোটো বা অটো চালক অথবা যারা পথচলতি মানুষ তারা যাচ্ছেন এবং যাওয়ার পথে তারা যখন দেখছেন এখানে কর্মসূচি হচ্ছে, তারা কিন্তু সেখানে আসছেন এবং তাদের হাতে সাগরকে হাসি মুখে, তাদের মুখে হাসি ফোটাতে একেবারে সচেষ্ট জয় জগন্নাথ সেবা সমিতি চলছে খিচুড়ি বিতরণ কর্মসূচি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খিচুড়ি বিতরণ কর্মসূচিটা। আমরা এই মুহূর্তে কথা বলে নেবার চেষ্টা করবো এই কর্মসূচি সম্পর্কে, আজকের কর্মসূচি সম্পর্কে। আগের দিন ছিল জলসত্র, আজকে খিচুড়ি বিতরণ কর্মসূচি, কি বলবেন এখানে উদ্যোগ? সামনেটায় প্রাঙ্গনটার সামনে, ওখানে একটি বজরংবলী মন্দিরের সামনে। আমি শুধু ভাবছি, প্রথম কথা জয় জগন্নাথ সবাইকে। এই জগন্নাথ দেবের পক্ষ থেকে, আবার যারা অডিয়েন্স আছে আপনাদের জয় জগন্নাথ সেবা সমিতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যেটা বলার, এই খিচুড়ি বিতরণ অনুষ্ঠানটার পিছনে আজকে দেখছি মানে পায়েস, আলুর দম, এত পরিশ্রম। দেখুন, ভোগ অনেক জায়গায় বিতরণ হয়, এই যারা এই সদস্যরা আছেন তাদের এই যে পরিশ্রম, এটা কিন্তু মানে অভূতপূর্ব, মানে যা ভাবা যায় না। মানে কি লেভেলের পরিশ্রম করলে ওই ছোট ছোট কন্টেনার গুলোর মধ্যে পায়েস পর্যন্ত ভরে সাধারণ মানুষকে ভোগের হিসেবে দেওয়া হচ্ছে। হ্যাটস অফ, সত্যি মানে প্রত্যেক কটা সদস্যকে অসংখ্য অসংখ্য কুর্নিশ ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আজকের উদ্যোগ প্রসঙ্গে এবং আপনারা শুনলেন যে তিনিও কিন্তু জয় জগন্নাথ সেবা সমিতির যারা সদস্যরা রয়েছেন তাদের পরিশ্রমের ভূয়সী প্রশংসা করলেন। আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি, এতক্ষণ ভীষণ ব্যস্ত ছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবিটা। ব্যস্ততার ফাঁকে স্যার একটু জিজ্ঞেস করবো যে আজকের কর্মসূচিতে ইতিমধ্যে কতটা সাড়া পাচ্ছেন? অলরেডি আমাদের 250 লোকের মতন তো ভোগ নিয়েছেন। জগন্নাথের আশীর্বাদে আমি মনে করছি আর আধ ঘন্টা 40 মিনিট আমরা থাকবো। আরেকটা প্রশ্ন, যে একেবারে আগরপাড়া স্টেশন লাগোয়া হচ্ছে আপনাদের কর্মসূচিটা,
ব্যস্ততম জায়গা বলে কি এই জায়গাটাকে বেছে নেওয়া? না, এখানে আমাদের হনুমান মন্দির আছে, মানে তার সাথে আমাদের এখানে শনি মন্দিরও আছে। তো আমরা এই মন্দির প্রাঙ্গণেই আমরা যা যা যাবতীয় জিনিস করতে চাই, মানে খিচুড়ির ভোগ আমরা যখন দেবো তখন তো মন্দির আশেপাশে না থাকলে ভোগ হবে না। খাবার দেওয়া যায়, যে কোনো জায়গায় গিয়ে খাবার দিতে পারি, কিন্তু ভোগ আমরা সব জায়গায় গিয়ে দিতে পারি না। মন্দির থাকতে হবে, মন্দিরের আশেপাশেই আমরা ভোগ দিতে পারি। ওর জন্য আমরা আজকে ভোগ এখানেই দিচ্ছি, যেহেতু এখানে মন্দির একটা আছে, আমাদের হনুমান মন্দির ওখানে আছে, ওই মন্দির প্রাঙ্গণেই আমরা দিতে চাই। ধন্যবাদ। জয় জগন্নাথ। আপনারা শুনলেন যে স্টেশন লাগোয়া যেহেতু জায়গা, সেখানে অবশ্যই ব্যস্ততা তো রয়েছে, তবে তার সঙ্গে যেটা মূল কারণ বলছেন জয় জগন্নাথ সেবা সমিতির কর্ণধার, সেটা হচ্ছে মন্দির। এখানে বজরং বলির মন্দির রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে বড় ঠাকুর এবং মা কালী, তাদের একটি মন্দির রয়েছে একেবারে স্টেশন সংলগ্ন জায়গাতে, এবং দুটো মন্দিরের একেবারে সংযোগ স্থলেই কিন্তু কার্যত চলছে এই মুহূর্তে সেই খিচুড়ি বিতরণ, বলা ভালো খিচুড়ি ভোগ বিতরণ কর্মসূচি। দেখছেন সেই ছবিটা, মানুষ আসছেন, তারা নিয়ে যাচ্ছেন ভোগ, এবং তাদের হাতে কিন্তু ভোগ তুলে দিতে পেরে কার্যত তৃপ্ত সমিতির সদস্য। না এই তো প্রসাদ দিচ্ছে জগন্নাথের। আরে আসো আমি নিয়েছি না খেয়েছি, প্রসাদ দিচ্ছে, প্রসাদ জগন্নাথের নিন। হ্যাঁ হ্যাঁ ওই জয় জগন্নাথ। হ্যাঁ কন কন কন। চলছে ভোগ বিতরণ কর্মসূচি। জগন্নাথ জয় জগন্নাথ সেবা সমিতি তারা যেরকম বিভিন্ন মহতি উদ্যোগে সামিল হয়, এবং আজকের উদ্যোগটি কিন্তু সেখানে উদ্যোগের মধ্যে অন্যতম, এবং সেই প্রসাদ বিতরণ কর্মসূচি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 7 আউট নিউজের পর্দায়। আমরা কথা বললাম কিন্তু সমিতির কর্ণধারের সঙ্গে, আমরা জানতে পারলাম যে ঠিক এই জায়গাটিকে কেন বেছে নেওয়া হলো আজকের কর্মসূচির জন্য, এবং যেমনটা আপনারা শুনলেন যে ইতিমধ্যে বিপুল পরিমাণে সাড়া মিলছে, এবং শুধুমাত্র আপনারা শুনলেন নয়, আপনারা নিজের চোখে দেখছেনও যে প্রচুর মানুষ কিন্তু আসছেন এবং তারা গ্রহণ করছেন এই প্রসাদ। সত্যি একদিকে যেমন চলছে মন্দিরের ঘন্টার ধ্বনি, অন্যদিকে চলছে আবার বড় ঠাকুর বা মা কালী মন্দিরের ঘন্টার ধ্বনি, শাঁখের আওয়াজ, এবং অবশ্যই ভক্তদের একটা আকুতি, আর তার মাঝে চলছে এই প্রসাদ বিতরণ কর্মসূচি। একটা অদ্ভুত ভক্তির আবহে কিন্তু আজকের এই কর্মসূচি তারা নিয়েছে, এবং সেই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আপনাদেরকে যেরকম আবহাওয়ার আপডেটটা দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে যে এই আবহাওয়ার মধ্যে একেবারে কালকে বৃষ্টি হয়েছে অবশ্যই, কিন্তু স্বস্তি মিললেও আজকে কিন্তু আবার গরমের সেই দাবদাহ বা বলা যেতে পারে গরমের অস্বস্তি কিন্তু রয়েছে। তবে এর মধ্যে একটি লক্ষণীয় বিষয় কিন্তু আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যে যারা প্রসাদ দিচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত হাইজিন বা সুস্বাস্থ্য একেবারে বজায় রেখেই কিন্তু সেই প্রসাদ বিতরণ করছেন। মাথায় ক্যাপ, মুখে মাস্ক এবং হাতে অবশ্যই গ্লাভস, কার্যত হাইজিনিক ভাবে একেবারে সুরক্ষিত ভাবে, সুরক্ষায় কিন্তু কোনো খামতি রাখতে নারাজ জয় জগন্নাথ সেবা সমিতি। সুরক্ষিত ভাবে চলছে সেই প্রসাদ বিতরণ কর্মসূচি, খিচুড়ি বিতরণ কর্মসূচি। আজকের যে কর্মসূচি তারা নিয়েছিল, পূর্ব ঘোষিত কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের চ্যানেলে আপনারা দেখেছিলেন যে কর্ণধার জানিয়েছিলেন আজ অর্থাৎ শনিবার দিনকে তারা এখানে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করবে, এবং সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই কিন্তু চলছে এই মুহূর্তে খিচুড়ি বিতরণ কর্মসূচি। আপনারা দেখছেন মানুষের ভিড়টা, মানুষরা আসছেন, সাধারণ মানুষ আসছেন, বচ্চলতি মানুষ আসছেন, এবং চলছে প্রসাদ গ্রহণ পর্ব। আসেন দিদি, আসেন। জয় জগন্নাথ।
পাশাপাশি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি মন্দিরের ছবিটাও। ওই আপনাদেরকে বলছিলাম বড় ঠাকুর এবং কালী মায়ের যে মন্দিরটি রয়েছে সেখানেও আজকে শনিবার, ফলত অবশ্যই সেই মন্দিরেও কার্যত ভিড় অন্যান্য দিনের থেকে স্বাভাবিক যথেষ্ট বেশি। আর অন্যদিকে রয়েছে শোনা বড় ঠাকুর এবং মা কালী বড় ঠাকুরের বন্দনা, এবং অন্যদিকে কিন্তু চলছে সেই ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ কর্মসূচি। আর কর্মসূচি নেওয়া হয়েছে জয় জগন্নাথ সেবা সমিতির পক্ষ থেকে। তারা এর আগে যেরকম জলছত্র উদ্যোগের মতো একাধিক মহতী উদ্যোগ নিয়েছে, ঠিক সেরকমই স্টেশন লাগোয়া এই জায়গায় কিন্তু আজকে তাদের কর্মসূচি জগন্নাথ দেবের এখানে প্রসাদ বিতরণ কর্মসূচি। সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ছবিটা আপনারা দেখছেন, আর অন্যদিকে দেখছেন সাধারণ মানুষ তারা এসে ভিড় জমাচ্ছেন প্রসাদ গ্রহণ করতে। ফলত অবশ্যই দলগত একটা প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু চলছে এই মুহূর্তে আজকের কর্মসূচিটি। আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম জয় জগন্নাথ সেবা সমিতির আজকের উদ্যোগটা, তাদের আজকের কর্মসূচি জগন্নাথ দেবের প্রসাদ অর্থাৎ খিচুড়ি বিতরণ, এবং সেই কর্মসূচিতে যে প্রচুর মানুষের সাড়া মিলছে সেই ছবিটাও আপনারা কিন্তু দেখলেন। অবশ্যই একটি মহতী উদ্যোগ তো বটেই, তা বলাই বাহুল্য। আরো বিভিন্ন রকমের খবরের আপডেট জানতে হলে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে 7 আওয়ার নিউজ চ্যানেলের দিকে। ক্যামেরায় চন্দন সেনগুপ্তের সঙ্গে আজুতা মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। দাদা জগন্নাথে ভোগ নিয়ে যান। দাদা জগন্নাথে ভোগ নিয়ে যান। দাদা জগন্নাথে ভোগ নিয়ে যান। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয় দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।